Bismillahirrahmanirrahim. So we have a circle, and on the circle we can select an arc. Okay, the part of a circle is called arc. This is the part of this big circle, so this is an arc. Now we can have two angles standing on the arc. One, if we connect the beginning at the end of the arc with the center, then we will get angle at the center. Okay, so AOB. Here AB is the arc, AOB is the angle at the center standing on arc AB. And if I connect it with any point on the circle, let us say that point is C. So ACB, this is the angle at the circle standing on arc AB. So please remember, angle at the center, angle at the circle. Angle at the center, angle at the circle, standing on the same arc. দেখো AB এর উপরেই কিন্তু দুটোটা। তো এখন এই দুইটার মধ্যে একটা রিলেশনশিপ আছে, যে রিলেশনশিপটা হচ্ছে angle at the center AOB will be twice of the angle at the circle ACB. That means if this is x, this will be 2x. If this is 30 degree, this will be 60 degree. If this is 10 degree, it will be 20 degree. Okay, whatever value it has, it will be the double of it. উল্টা করে যদি বলি এইটার হাফ হবে ওইটা। ওকে, so in any way we can put it. আচ্ছা, আরেকটা হচ্ছে কি, যে স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, এই যে একটা আর্কের কথা যেটা আমি বললাম AB, এই আর্কের উপরে তোমরা চাইলে অনেকগুলো অ্যাঙ্গেল এট দ্য সার্কেল নিতে পারো। খেয়াল করো, অ্যাঙ্গেল এট দ্য সেন্টার এটা কিন্তু ফিক্সড, বিকজ সেন্টার একটাই। সো তুমি অ্যাঙ্গেল এট দ্য সেন্টার শুধু একটাই নিতে পারবা, বাট অ্যাঙ্গেল এট দ্য সার্কেল ইউ ক্যান টেক আনকাউন্টেবল নাম্বার। হাউ? বিকজ এই পয়েন্টের সাথে কানেক্ট না করে, হোয়াট ইফ ইউ হ্যাড connected this point, okay, সার্কেলের উপরের এই পয়েন্টের সাথে যদি তুমি কানেক্ট করো, তাহলে তুমি অ্যাঙ্গেল এট দ্য সার্কেল পাবা। আবার এই পয়েন্টটা যদি কানেক্ট করো, আরেকটা অ্যাঙ্গেল এট দ্য সার্কেল। আবার এটা যদি কানেক্ট করো, another angle at the circle, এটা যদি কানেক্ট করো, another angle at the circle. Okay, যেহেতু all of them are standing on the same arc, all of them will be equal to each other. This is another theorem. If this is x, all of them are going to be equal to x. Okay, so all the arc standing on the same arc are equal. এখান থেকে আরেকটা জিনিস আমরা ডিরাইভ করতে পারি, সেটা হচ্ছে মনে করো একটা সার্কেলের এই একটা আর্ক, ঠিক আছে, এ বি আর্ক, অ্যাঙ্গেল এট দ্য সেন্টার এটা হচ্ছে AO। ও সরি অ্যাঙ্গেল এট দ্য সেন্টার না, উই হ্যাভ টু কনসিডার অ্যাঙ্গেল এট দ্য সার্কেল। ওকে, অ্যাঙ্গেল এট দ্য সার্কেল নিচ্ছি আমরা, ঠিক আছে, এটা ACB। এখন মনে করো আরেকটা আর্ক আছে, যেটা মনে করো হচ্ছে EF, এবং এদের অ্যাঙ্গেল এট দ্য সার্কেল হচ্ছে EDF। জাস্ট ফর কনসিডারেশন, জাস্ট ধরে নাও যে দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল। তার মানে হচ্ছে অ্যাঙ্গেল এট দ্য সার্কেল দুটোটা ইকুয়াল। তাইলে কি হবে জানো, এই অ্যাঙ্গেল দুইটা যে আর্ক থেকে আসছে না, সেই আর্ক দুটাও একটা ইকুয়াল হবে। কতটা বোঝা গেল? যদি আমি বলতে পারি অ্যাঙ্গেল এট দ্য সার্কেল দে আর ইকুয়াল, তাইলে আর্ক যে দুইটা আছে AB আর EF, এই দুইটা আর্কও ইকুয়াল। আমি আবারও বলি, angle at the circle, if they are equal to each other, then the arcs will be equal to each other. Clear? এখান থেকে আমরা এটা বলে দিতে পারি। ওকে, যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু বলতে হবে, ঠিক আছে? Then the angle inscribed in the semicircle is right angle. এটা আমরা গতদিন অলরেডি ইউজ করছি, ঠিক আছে? সো তোমাদের অলরেডি জানা থাকার কথা। So if I draw a diameter, okay, we will get two semicircle, one semicircle, another semicircle. So if I draw any angle at the circle standing on the semicircle, দেখো semicircle এর উপরে যদি আমরা কোনো একটা angle at the circle draw করি, that angle will definitely be 90 degree. Now why it is like that? Because AOB, this angle is 180 degree.
সো AB যে আর্কটা, এই আর্কের অ্যাঙ্গেল এট দ্য সেন্টার হচ্ছে 180 ডিগ্রি, অ্যাঙ্গেল এট দ্য সার্কেল ইট উইল বি হাফ অফ ইট। সো 180 ডিগ্রি হাফ হচ্ছে কত? 90 ডিগ্রি। ওকে, সো মোটামুটি এই বেসিক গুলো যদি আমরা জানি তাহলে আমরা 8.2 এর যে প্রবলেম গুলো তোমরা আমাকে মেসেজ করছো সেগুলো আমরা সলভ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আমিদা কোনো ডাউট মেসেজ করে নাই, মাইদা, সালমান তোমরা করো নাই কেন? এগুলো কিন্তু লাগবে। ওকে, আচ্ছা এখানে corollary 4 আর 5 আছে, এগুলো একটু দেখো পেজ নাম্বার 172। ওকে, corollary 4, the circle drawn with hypotenuse of a right angle triangle as diameter passes through the vertices of the triangle. এখানে আসলে যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটার উপরে বেস করে যদি আমরা একটা সার্কেল ড্র করি তাহলে এটা ডায়ামিটার হবে, মানে হাইপোটেনিউজ এটার উপরে তোমার ওই সেন্টার পয়েন্টটা থাকবে, এটা বোঝাতে যাচ্ছে। আই গেস কথাটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। তারপরে বলছে দ্য অ্যাঙ্গেল ইনস্ক্রাইবড ইন দ্য মেজর আর্ক অফ দ্য সার্কেল ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল। আর ওইটা থেকে আবার বলছে কি যে মানে অ্যাঙ্গেল ইনস্ক্রাইবড ইন দ্য মাইনর আর্ক ইজ অবটিউজড। এটা আসলে লাগবে না। ওকে, আমরা 8.2 টা দেখি। 8.2 তে তোমরা একজন বলছো 2 নাম্বার আর একজন বলছো 3 নাম্বার, কারেক্ট? জি স্যার। Okay, so ABCD is a quadrilateral inscribed in a circle with center O. Okay, ADB plus BDC is one right angle. Okay, ADB and BDC prove that AOC lie in the same straight line. Okay, so let us try to draw the figure first. The circle. Oh, মোটামুটি সার্কেলের মতো হইছে না? Okay, so ABCD. A, B, C, D. So they want to say the center is O. The center is O. We have to prove that actually A, O, C they lie on the same straight line. Okay, so এখন আমরা actually এটা বলতে পারবো না যে straight line. Okay, তো এখানে আরেকটা কথা বলছে ADB, ADB তার মানে D আর B আমাকে জয়েন করতে হবে যদি আমি ADB অ্যাঙ্গেল চাই, তাই না? মোটামুটি আমাদের ড্রয়িং কমপ্লিট। তো এখন আমাদের প্রুফ করব কি AOC এটা হচ্ছে একই স্ট্রেট লাইনের উপর অবস্থিত। তো এটা প্রুফ করতে হলে খেয়াল করো তো, আমি যদি প্রুফ করতে পারি AOC this angle is equal to 180 degree, then that's enough, correct? এই জিনিসটাই যদি আমি প্রুফ করতে পারি AOC this is 180 degree, then they all 3 points lie on the same straight line. তো এখন এটা কিভাবে প্রুফ করা যায়? এটার জন্য একটা গিভেন ইনফরমেশন আছে, সেটা হচ্ছে ADB plus angle BDC. Angle BDC is equal to one right angle or আমি লিখলাম 90 degree. This is given and this is what we have to prove. Okay, so let us see. Standing on the same arc AB. Okay, standing on the same arc AB, what is the angle at the center? AOB, right? Angle at the center is AOB is equal to, it will be twice of angle at the circle. So standing on the same arc AB, and the angle at the circle is ADB. So twice of angle ADB. This is what we learned a little bit ago, right? And again, we will consider the arc BC. On the arc BC, তোমাদের এখানে একটু কনফিউজিং লাগতে পারে যে স্যার আপনি কোন আর্কটা নিতে হবে বুঝলেন কিভাবে? যে মানে এবি আর্ক যে নিতে হবে এটা না নিয়ে আমি যদি এডি আর্ক নিতাম, তো এখানে কিভাবে বুঝবা সেটা ডিপেন্ড করবে এই যে তোমার এখানে একটা ইন্ডিকেশন দেয়া আছে, এইখান থেকে দেখো এ আর বি, খেয়াল করো আমি কোনটা কোনটা সিলেক্ট করছি, ফার্স্ট এরটা লাস্ট এরটা এ বি। এডিবি এই অ্যাঙ্গেলটা যদি আমার পাইতে হয় তাহলে এ বি এই আর্কটা নিতে হবে, তাই না? ঠিক একই ভাবে এখানে যদি বিডিসি অ্যাঙ্গেলটা আমার পাইতে হয় তাহলে বি আর সি আর্কটা নিতে হবে, কারেক্ট কিনা? বি আর সি আর্কটা নিলে তখনই আমি বিডিসি অ্যাঙ্গেলটা পাবো। বুঝতে পারছো তাহলে কিভাবে কোন আর্কটা চুজ করতে হবে? ক্লিয়ার? ওকে ওকে, তাহলে বিসি আর্কের উপরে অ্যাঙ্গেল এট দ্য সেন্টার ইজ বিওসি।
এটা অবশ্য আমরা কানেক্ট করিনি, এটা কানেক্ট করে দাও BOC. So angle BOC will be equal to twice of angle at the circle, that is BDC. Okay, so let us consider this one is equation 1 and this one is equation 2. So 1 and 2, if we add them, 1 plus 2, if we add this equation, we will get AOB plus angle BOC is equal to twice of angle ADB plus twice of angle BDC. Okay, now AOB plus BOC, notice please, AOB, this is this angle, and BOC, this is this angle. So if I add these two angle, which angle I get? AOC, right? Can I replace it with AOC? Salman, বুঝতে পারছো? AOB plus BOC, AOB is this part, BOC is this part, so total together the angle will be AOC. Emrana, is it clear? Yes, sir. Okay, না বুঝলে বলিও কিন্তু। Then 2 common নিলে আমাদের এটা হবে angle ADB plus angle BDC. Okay, so angle AOC is equal to twice of, খেয়াল করলে দেখো ADB plus BDC, ADB plus BDC is equal to how much? Is given as 90 degree. So angle AOC is equal to 180 degree. This is what I had to prove, right? AOC is equal to 180 degree. So if this angle is 180 degree, then what can we say? AOC, these 3 points lie on the same straight line. Is it clear now? Yes, sir. Okay. Kindly check whether you have any question to ask from this theorem. Easy, right? Just we applied the theorem that we knew and we added, and that's it. Okay. And the next is 3, that is show that the oblique sides of a cyclic trapezium are equal. Can you tell me what is trapezium? One parallel, like two parallel sides and No other characteristic. Okay, there will be no other characteristic of this trapezium. So cyclic trapezium, that means at first draw a circle and then you can draw a trapezium. Okay, these two are parallel side and these two will be oblique sides. Oblique means not parallel, banka. So A, B, C, D. So AB and CD are parallel. Okay, AB is parallel to CD. তাইলে oblique side কোনটা কোনটা হইলো? AD আর BC. We have to prove that AD is equal to BC. In a cyclic trapezium, we need to show that the oblique sides যেগুলো বাঁকা, বেসিক্যালি ট্রাপিজিয়াম আমি জানি না এখানে ক্লিয়ারলি বুঝতে পারতেছি কিনা, ট্রাপিজিয়াম হয় মূলত এরকম, দুইটা সাইড প্যারালাল থাকবে, কোনোটার ইকুয়াল বা এরকম আর কোনো ক্যারেক্টারিস্টিক না, জাস্ট একটাই ক্যারেক্টারিস্টিক হচ্ছে দুইটা সাইড প্যারালাল, আর বাকি কোনো কিছুর ব্যাপারে কোনো আইডিয়া এখানে দেয়া থাকবে না। ঠিক আছে, তো এখানে অবলিক সাইড থাকে দুইটা, যেটা দেখছো, তো এই অবলিক সাইড দুইটা আমাদেরকে ইকুয়াল প্রুফ করতে হবে ইফ দিস ইজ সাইক্লিক ট্রাপিজিয়াম। সাইক্লিক ট্রাপিজিয়াম না হলে কিন্তু দিস ইজ নট ট্রু। ওকে, সো হাউ ক্যান উই প্রুভ দিস? নাও ইফ আই জয়েন, হ্যাঁ, oblique side কি? অবলিক মানে বাঁকা, যেগুলো প্যারালাল না। তোমাদের ওই দুইটা প্রুফ করতে হবে। হ্যাঁ, ওই দুইটা ইকুয়াল, এটা প্রুফ করতে হবে। তোমাদের যদি মনে থাকে আমরা রিফ্রাকশন অফ লাইট এর ডেফিনিশন লেখার সময় সবসময় দেখতাম when light ray enters obliquely from one transparent medium to another transparent medium, obliquely মানে বাঁকা ভাবে, not straight, বাঁকা ভাবে, তখনই রিফ্রাকশন হবে, রিফ্রাকশন হবে না। ওকে, so AD is equal to BC, we have to prove this. Now as these two sides are parallel, AB is parallel CD, we know that AD is parallel CD and BD is the
এটাকে কি বলে, কি জানি বলে এটাকে? Transverse. Transverse. নাকি diagonal বা transverse? না, দুইটা প্যারালাল সাইডকে এভাবে Transverse. Transverse, sir. ট্রান্সভার্সাল নাকি ট্রান্সভার্স? Transverse, sir. হ্যাঁ। Transversal. BD is the transversal. BD is the transversal. Okay. তো তাইলে এরকম যদি হয় আমরা কি জানি, এই অ্যাঙ্গেল দুইটা ইকুয়াল হবে। কেন এই অ্যাঙ্গেল দুইটা ইকুয়াল হবে? Alternative angle. Very good. Okay. So angle ABD will be equal to angle BDC because they are alternate angle. সেম সাইডে হইলে সেটাকে আমরা বলি করসপন্ডিং অ্যাঙ্গেল, অপোজিট সাইডে হইলে আমরা বলি অল্টারনেট অ্যাঙ্গেল। ওকে, সো এখন এবিডি আর বিডিসি এই দুইটা ইকুয়াল। এখন দেখো তো এবিডি এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি, অ্যাঙ্গেল এট দ্য সার্কেল অন এডি, এটা হচ্ছে অ্যাঙ্গেল এট দ্য সার্কেল অন আর্ক এডি ইজ ইকুয়াল টু, এই যে শুরুটা শেষেরটা দেখলো হয় এডি। ওকে, আর এখানে কি হবে, অ্যাঙ্গেল এট দ্য সার্কেল অন বিসি, দেখো তো বিসি, এই আর্কের উপরে অ্যাঙ্গেল এট দ্য সার্কেল হচ্ছে বিডিসি। সো ইকুয়াল টু অ্যাঙ্গেল এট দ্য সার্কেল অন আর্ক বিসি। এখন আমরা জানি যখন দুইটা আর্কের অ্যাঙ্গেল এট দ্য সার্কেল উইল বি ইকুয়াল, যখন কি হবে দুইটা আর্কের অ্যাঙ্গেল এট দ্য সার্কেল উইল বি ইকুয়াল টু ইচ আদার, তখন আমরা বলতে পারবো যে আর্ক দুইটাই অ্যাকচুয়ালি ইকুয়াল, এডি ইজ ইকুয়াল টু বিসি, রাইট? এখানে আসলে এভাবে ডাইরেক্ট লাগা ঠিক হয় না, আর্ক এডি ইজ ইকুয়াল টু আর্ক বিসি, ফার্স্ট এটা লিখতে হবে। ওকে, এখন দেখো এই আর্ক যদি এই আর্কের ইকুয়াল হয়, তাহলে এই আর্কের থ্রুতে তুমি যদি কোনো কর্ড আঁকো, দ্যাট কর্ড শুড অলসো বি ইকুয়াল টু ইচ আদার। বিষয়টা কি বোঝা যায় যে মানে এই আর্কটা এই আর্কের ইকুয়াল, তাহলে আমরা কি বলতে পারবো, এটার মধ্য দিয়ে যে আমি কর্ডটা আঁকবো সেই কর্ডটাও একটা এটার ইকুয়াল হবে। ক্যান আই সে দিস? Sir. Okay, so arc AD is equal to arc BC. From here we can write, okay, so chord AD will be equal to chord BC. That is what they told us to prove. AD is equal to BC. AD is equal to BC. So again, I will summarize the theorem for you. We have a cyclic trapezium. Cyclic trapezium means the circle will pass through all the four vertices of the trapezium. Now, what is the characteristic of trapezium? There will be only two parallel sides, that is AB and CD. In my figure, they don't look actually parallel, but when you are drawing, you have to be careful that they should look parallel. Okay, so if they are parallel, okay, try to draw in such a way so that AD and BC they become the oblique side. এটা কিন্তু অনেক সময় দেখবা যে যদি তোমরা নরমালি ড্র করতে যাও, যদি এবি আর সিডি প্যারালাল ড্র করার পর এগুলো যদি একদম স্ট্রেট জয়েন করো, দেখবা যে এটা দেখতে একটা স্কয়ারের মতো হয়ে গেছে অথবা একটা রেক্টেঙ্গেলের মতো হয়ে গেছে। এই রেক্টেঙ্গেলের মতো হওয়া যাবে না। ওকে, দেখতে ক্লিয়ারলি বোঝা যেতে হবে যে এডি আর বিসি দে আর নট প্যারালাল। ওকে, সো সেটা আঁকার একটা টেকনিক তোমাদেরকে আমি বলতে পারি। মনে করো সার্কেলটা তুমি আঁকলা তো, এবি এটা একটু উপর করে নাও, আর এই নিচে থেকে একটু উপরে করে নিবা হচ্ছে কি সিডি। কি বলছি বুঝতে পারছো? এবি এটা যত উপরের দিকে নিবে এটা ছোট হবে, আর সিডি এটা যত উপরের দিকে নিবে এটা তত বড় হবে। তো একটা ছোট আর একটা বড় হইলে তখন এই লাইন দুইটা এমনিতেই বাঁকা আসবে। ঠিক আছে, সো তোমরা এটা বাসায় প্র্যাকটিস করে দেখো, যদি না পারো তাহলে আমাকে বললে আমি পরের ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। ওকে ওকে, তো যেটা বলতেছিলাম, এখানে আমাদের সাইক্লিক ট্রাপিজিয়াম, সো চারটা ভার্টিসেস দিয়ে যাবে এবং এডি আর বিসি এই দুইটা হচ্ছে অবলিক সাইড। আমাদের করে বলছে অবলিক সাইড দুটাকে ইকুয়াল দেখাতে হবে। অবলিক সাইডকে ইকুয়াল কিভাবে দেখাবো, আমরা এখানে একটা ডায়াগোনাল ড্র করছি। তো ডায়াগোনাল ড্র করলে এবি প্যারালাল সিডি, এটা কোশ্চেনে দেয়াই আছে, এবি প্যারালাল সিডি and BD it is the transversal. So as it is the transversal, we can say that the alternate angle will be equal to each other. ABD will be equal to BDC. ABD, this angle will be equal to this angle. Now this angle is angle at the circle on this arc, and this angle is angle on the circle on this arc.
If these two angles are equal, then the arcs will also be equal. AD will be equal to BC. Now, if the arcs are equal, then if you draw a chord through them, those chords will also be equal to each other. So AD will be equal to BC. Okay? That's it. আচ্ছা, বাকিগুলা কি তোমরা সবাই পারছো তাইলে? জি স্যার। ওকে, এখানে একটা ক্রিয়েটিভ আছে, ক্রিয়েটিভটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই ক্রিয়েটিভটা অবশ্য অলরেডি সলভ করছি লাস্ট টাইম যখন করাচ্ছিলাম তখন। সো এটার সলিউশন যদি কারো কাছে না থাকে এবং বাসায় বা কোথাও সলিউশন পাইছো বাট দেখে বুঝতেছো না, তো তাইলে প্লিজ একটু আমাকে জানাবা। আমি এটার যে ভিডিওটা সেটা ইনশাআল্লাহ ফরওয়ার্ড করব। ওকে, অথবা তোমরা যদি কেউ গ্রুপেও লেখো, কেউ না কেউ তোমাকে খুঁজে দিয়ে দিবে। ওকে, সো এরপর 8.3 এর আগে দুইটা থিওরেম আছে। এই দুইটা থিওরেম একটু আমি জাস্ট হালকা করে একটু ডিসকাস করি যে এই থিওরেম দুইটা কি বলতে চায়। ঠিক আছে? এরপর 8.3 এর যে এক্সারসাইজ সেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, তোমাদের ক্লাস কিন্তু স্যাটারডে আফটারনুন at 3 o'clock ইনশাআল্লাহ। আমি গ্রুপের মধ্যে লিখে দেব, অসুবিধা নেই। আচ্ছা ফাহমিদা, ফাহমিদা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফাইনালি, তো আজকে দেরিতে জয়েন করছেন কেন? স্যার আজকে একটু বেশি ঘুমায় গেছি। মানে স্যার আমার একটু রাতে একটু বেশি লেট হয়ে গেছে ঘুমাইতে, তাই। এই অভ্যাসটা ত্যাগ করার চেষ্টা করো। ঠিক আছে? স্যার আমি অনেক ট্রাই করি, বুঝছেন, আমি আসলে না 10টা বাজে শুয়ে যাই, বাট ঘুম আসে 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, আমার ঘুম আসে না। এর ঘটনাটা কি জানো? সকালে দেরি করে উঠো যে, এই কারণে রাত্রে দেরিতে ঘুম আসে। একটা দিন একটু কষ্ট করে ফজরের সময় উঠবা যে আর ঘুমাবা না। তারপরে দেখবা ওই দিন রাত্রে থেকে চরম আকারে ঘুম আসবে। আমি তো বিছানায় খালি শোয়ার দেরি, শুইলেই মানে হইছে। সারাদিন এই যে কথা বলি না, কথা বলা কিন্তু তোমাদের কাছে মনে হইতে পারে যে কথাই তো বলে, এটা কি এমন কষ্ট। কিন্তু সারাক্ষণ কথা বলতে থাকলে এটা, যাই হোক, টায়ার্ড ফিল হয় তো ঘুম আসে যায়। তো আর একটু কাজও করতে হবে বাসায়, মনে করো একটু ঘর গোছানোর কাজে, ঝাড়ু টাড়ু অফকোর্স স্যার, অফকোর্স স্যার, করি করি। এগুলা করবা, কুকিং করবা, এসব কাজে বিজি থাকবা। সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকলে হবে কি জানো, যে মানে ঘুম আসবে না। এবং এই স্যার আমি তো ফোন নিয়ে বসে থাকি না, আমি অনেক কাজ করি তো। আচ্ছা, তাহলে তো ভালো। তো অনেক কাজ করলে তো ঘুম আসার কথা, কেন ঘুম আসে না কে জানে। হ্যাঁ, যাই হোক, তো সকালবেলা একটু আর্লি ওঠার চেষ্টা করবা। আমি আজকে দুপুর 12টার সময় ক্লাস দিছি, তারপরে তোমরা অন টাইম জয়েন করতে আরো নাই কয়েকজন। দুপুর 12টা, তারপরে ঘুম থেকে উঠতে এত কষ্ট। না স্যার, আমি নামাজ পড়ে আসছিলাম, একটু দেরি হয়ে গেছে। ও ওকে, গুড। যাই হোক, তো এখন আমরা অলরেডি 8.2 থেকে ওরা যে ডাউট আমাকে মেসেজ করছে গ্রুপে, তোমরা দেখতে পাবে, সেগুলো ডিসকাস করে ফেলছি। বাট তোমরা কয়েকজন আমাকে মেসেজ করো নাই। মাহিদা, সালমান, শোয়েব, ফাহমিদা, তোমরা 4 জন কোনো ডাউট মেসেজ করো নাই। তো এখন আমি কি ধরে নিব যে তোমরা সবগুলা পারছো? বারবার মনে করাই দিচ্ছি, এই সার্কেল একটা চ্যাপ্টার থেকে 3টা ক্রিয়েটিভ আসবে, 2টা তোমাদেরকে মাস্ট আনসার করতে হবে। এরকম কোনো অপরচুনিটি নাই যে না এখান থেকে একটু আনসার করলাম না, অ্যালজেব্রা থেকে সবগুলো আনসার করলাম, ট্রাইগোনোমেট্রি থেকে সব আনসার করলাম, কোনো অপরচুনিটি নেই। এখান থেকে 2টা আনসার করতে হবেই, যদি তুমি মানে রুলস ফলো করো আর কি। তো এখানে, তো যেহেতু একটা চ্যাপ্টার পড়লে 3টা ক্রিয়েটিভ কমন হয়ে যাচ্ছে, তো এই চ্যাপ্টারটা আমরা একদম ডিটেলসে পড়ার চেষ্টা করতেছি। এটা যদি আমাদের সাথে এখন কেউ শেষ না করতে পারো, দেন আর কখন শেষ করবা? এখনই তো টাইম। কয়েকদিন পরেই দেখবে এরকম হয়ে যাবে যে কালকে সকালে পরীক্ষা, কি করবা তখন? এই চ্যাপ্টারে এত ডিটেলসে পড়ার সময় হবে? হবে না। তো প্লিজ একটু সবাই সিরিয়াস হও। আচ্ছা, এখন 8.3 এর যে বেসিকটা আছে সেটা নিয়ে একটু ডিসকাস করব বলছিলাম। তো এখানে দেখো, the sum of two opposite angle of a quadrilateral inscribed in a circle is two right angle. এটা খুব ইন্টারেস্টিং, ইজি টু প্রুভ। ওকে, শুধুমাত্র ওই একটা জিনিস জানলেই হয়।
আচ্ছা এখানে বলছে কি the sum of two opposite angle of a quadrilateral inscribed in a circle। তো ফার্স্ট একটা quadrilateral ড্র করি আমরা। একটা quadrilateral ড্র করলাম, ধরে নিলাম এটা A B C D। তো এখানে দুটো অপোজিট অ্যাঙ্গেলের সামেশন, যেমন মনে করো আমি যদি ADC এই একটা অ্যাঙ্গেল ধরি, এটার অপোজিট অ্যাঙ্গেল হবে ADC। তো ADC আর ABC প্লাস ABC এই দুইটার সামেশন টু রাইট অ্যাঙ্গেল, তার মানে হচ্ছে 180 ডিগ্রি। আমাকে এটা প্রুফ করতে বলছে। ওকে, তোমরা হয়তো ভাবতে পারো স্যার দুটো অপোজিট অ্যাঙ্গেল বলাতে আপনি এই দুইটা কেন নিলেন, এই দুইটা কেন নিলেন না? দ্যাটস আপ টু ইউ, নো প্রবলেম। তুমি চাইলে এই দুইটাও ইকুয়াল প্রুফ করতে পারো। আলটিমেটলি আমি এই দুইটার সামেশন 180 ডিগ্রি প্রুফ করে লিখে দিব সিমিলারলি উই ক্যান প্রুভ দ্যাট দ্য সামেশন অফ BAD and BCD আর ইকুয়াল টু 180 ডিগ্রি। সো ইটস আপ টু ইউ, ঠিক আছে, যে কোনোটা। তো এখন আমরা কি করব, এখানে তো একটা সেন্টার থাকবে, যেহেতু একটা সার্কেল আছে একটা সেন্টার থাকবে। তো সেন্টারের সাথে A আর C এই দুইটা কানেক্ট করব। ওকে, AO and OC we will connect, and then what we can write on standing on the same arc AC এর উপরে angle at the center it is AOC which will be twice of the angle at the circle ADC। এখন মজার কথা হচ্ছে এই যে আমি বললাম আর্ক এসি, এই আর্ক এসি বলতে তোমরা কিন্তু এটাকে ধরে নিছো তাই না, ABC। মজার কথা হচ্ছে যদি আমি শুধু আর্ক এসি বলি তুমি কিন্তু চাইলে এটাও ধরতে পারতা ADC, কারেক্ট? সো বোথ আর কারেক্ট, নো প্রবলেম। দুইটার মধ্যে যে কোনো একটা ধরো, সেই অনুযায়ী এটা লিখতে হবে। তুমি কেউ যদি ABC এটা ধরো তাইলে ABC এটার উপরের অ্যাঙ্গেল এট দ্য সেন্টার হচ্ছে এটা এই AOC, আর ওই দিক থেকে যদি কেউ ধরো ADC তাইলে হবে ওই দিকের অ্যাঙ্গেল এট দ্য সেন্টার। তো এখন ABC আর্কের জন্য হচ্ছে এটা, ADC আর্কের জন্য কি হবে দেখি বলো। এটা হচ্ছে AOC আর ওই সাইডেরটা এটাকে আমরা বলবো রিফ্লেক্স AOC, রিফ্লেক্স অ্যাঙ্গেল। ওকে, রিফ্লেক্স AOC, যাতে AOC দুইটার মধ্যে ডিফারেন্স বোঝা যায়। এই AOC বলতে এই সাইডেরটা বোঝাচ্ছে, রিফ্লেক্স AOC এটা বলতে ওই দিকেরটা বোঝাচ্ছে। কেন আমরা এখন ওই দিকেরটা নিচ্ছি? বিকজ উই আর টকিং অ্যাবাউট আর্ক ADC, এই আর্কের দিকে এই অ্যাঙ্গেল, এবং এই ADC এই আর্কের উপরে অ্যাঙ্গেল এট দ্য সার্কেল হচ্ছে কি ABC। So this reflex AOC will be twice of the angle ABC. Okay, now if you add these two angle, then what will happen? AOC plus reflex AOC. AOC will be equal to twice of ADC plus 2টা যদি কমন নিয়ে ফেলি তাহলে আমরা এখানে একবারে লিখে দিতে পারবো twice of ADC and twice of ABC, 2টা কমন নিয়ে ফেলছি। এখন খেয়াল করো AOC plus reflex AOC এইটা প্লাস আবার এদিকের এই অ্যাঙ্গেল, টোটালটা কত হবে কেউ বলতে পারবা? 360 degree. 360 degree, very good, 360 degree, or we can say 4 right angle, correct or not? We know that 360 degree is 4 into 90 degree. So 90 degree is right angle, so 4 into 90 degree means 4 right angle. Okay, is equal to 2 into angle ADC plus angle ABC। এই 2টাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, 2টাকে সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে আসলাম, 4 divided by 2, তো 4 divided by 2 মানে কত? 2, তার মানে ADC plus ABC is equal to 2 right angle, 2 right angle মানে 2 into 90 degree which is 180 degree। ক্লিয়ার? এতটুকু লেখার পরে অবশ্যই তোমাদেরকে বলে দিতে হবে similarly we can prove that BAD plus BCD is equal to 2 right angle। ক্লিয়ার? কোনো ডাউট আছে মাইদা? স্যার মনোযোগ দাওনি মনে হয় এতক্ষণ নাকি? না স্যার বলছো যে মানে খুব একটা স্ট্রং মনে হচ্ছে না। দেখ এগুলো সলিউশন বইতে আছে, আর যদি সলিউশন গুলো বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিও রেকর্ডিং যেটা দিব, গতদিনের রেকর্ডিংটা কি দিছি তোমাদেরকে? জি স্যার। ওকে, সো কোনোটা দিতে ভুলে গেলে মনে করাই দিও, সো ওগুলা রিভিশন দিও, কেউ বুঝে নিতে পারবা। ওকে,
আবার অনেকেই আছে যে বইয়ের দিকে তাকাইতে, বইয়ের থেকে বুঝতে একটু আলসি লাগে। তো সেই জায়গায় ভিডিওটা প্লে করে দিলে স্যার বলবে আমি শুনবো আর বুঝে যাবো। তো ঐরকমও যদি কারো মন চায় করতে পারো, অসুবিধা নেই। ওকে, দেন পরের যে থিওরেমটা আছে, if two opposite angle of quadrilateral are supplementary, the four vertices of the quadrilateral are concyclic. This is just the opposite of what we proved just now. Okay, এখন উল্টা, এতক্ষণ আমাকে বলে দেওয়া ছিল যে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, তো আমরা প্রুফ করছি অপোজিট অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি। এখন দুইটা অ্যাঙ্গেল মিলে যখন 180 ডিগ্রি হয়, আই হোপ তোমরা জানো যে এদেরকে একটা আরেকটার কি বলে, কি অ্যাঙ্গেল বলে? Supplementary. সাপ্লিমেন্টারি, ভেরি গুড। যখন দুইটা অ্যাঙ্গেল মিলে 90 ডিগ্রি হয় তখন বলে দে আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার, দে কমপ্লিট ইচ আদার টু বি 90 ডিগ্রি। এন্ড যদি দুটোটা মিলে 180 ডিগ্রি হয় তাইলে দে উইল বি সেড দ্যাট দে আর সাপ্লিমেন্টারি টু ইচ আদার। ওকে, একজন আরেকজনকে 180 ডিগ্রি হইতে হেল্প করে। ওকে, তো এখানে আমাদেরকে বলে দিছে কি টু অপোজিট অ্যাঙ্গেল অফ আ কোয়াড্রিল্যাটারাল আর সাপ্লিমেন্টারি, তার মানে হচ্ছে এই যে দুইটা অপোজিট অ্যাঙ্গেল এরা supplementary to each other. What does this mean? The summation of them will be equal to 180 degree. This one is given now. Previously we had to prove it, but now it is given. What we have to prove? That all the four vertices are concyclic. Okay, তো সিমিলার একটা থিওরেম আমরা আসলে কয়েকদিন আগেই প্রুফ করছি, তোমাদেরকে দেখাইছিলাম যে এটা থিওরেম 24 এর সাথে সিমিলার। তো আশা করি এটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। ওকে, তো সবাই কাইন্ডলি এটা দেখবা, এন্ড এক্সারসাইজ 8.3 এগুলা সবগুলো সলভ করব। ওকে, যারা এখনো 8.1 আর 8.2 করো নাই প্লিজ 8.12 করো, এবং ওখান থেকে যদি কোনো এখনো ডাউট থাকে আমাকে বললে আমি সলভ করে দেব ইনশাআল্লাহ। ওকে, এরকম মনে করার বা এখন কোনো অপরচুনিটি নাই যে মানে তুমি এখন ভয় পাবা যে স্যার পার করে ফেলছে অলরেডি, এখন বললে স্যার রাগ করতে পারে। আমি রাগ করবো কি করবো না এটা নিয়ে এখন তোমার টেনশন নেওয়ার কোনো অপরচুনিটি নেই। তুমি কি করবে, শুধু তোমার ডাউট আছে এটা বলবা, এন্ড আমিও এখন রাগ করে তোমাদেরকে পড়াবো না এরকম কোনো সুযোগ নেই, কারণ তোমাদের এখন যেটাকে আমি বলি আর কি বদনা নিয়ে টানাটানি সিচুয়েশন, ঠিক আছে, ইমার্জেন্সি সিচুয়েশন, ঠিক আছে। তো এখন পড়ো 8.123 সলভ করো। এইখানে 5টা এক্সারসাইজ যদি আমরা ভালোমতো সলভ করতে পারি 3টা ক্রিয়েটিভ ইনশাআল্লাহ কমন পাওয়া যাবে। ওকে ওকে, তাইলে তো সবাই ভালো থাকো, আর 8.3 সলভ করে আমাকে জানাও যে কোনটাতে ডাউট আছে। ক্লিয়ার? আর দয়া করে ক্লাসে একটু অন টাইম জয়েন করিও সবাই, ঠিক আছে, স্যাটারডে at 3 o'clock। ওকে, তাহলে সবাই ভালো থাকো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।